হাই এভরিওয়ান, আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তাদের জন্য কিন্তু একটি জিমেইল অ্যাকাউন্ট খুবই গুরুত্বপূর্ণ। কেননা একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়েই কিন্তু একটি অ্যান্ড্রয়েড ফোন লগ ইন থাকতে হয়। আপনি প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করবেন, জিমেইল লাগবে। ইউটিউবে ভিডিও দেখবেন, জিমেইল লাগবে। গুগল ফটোতে সিঙ্গেনের জন্য কিন্তু অবশ্যই জিমেইলের প্রয়োজন। মোট কথা, একটা অ্যান্ড্রয়েড ফোন কিন্তু একটি জিমেইল অ্যাকাউন্ট ছাড়া পুরোটাই অচল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দেবো আপনারা আপনাদের জিমেইলের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ভুলে গেলে কিভাবে রিসেট বা ফরগেট দিয়ে ফিরিয়ে আনবে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ফরহাদ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো ফার্স্ট অফ অল আপনারা আপনাদের জিমেইল অ্যাপটি ওপেন করে নেবেন। তারপরে ডান সাইডের কোনায় আপনার প্রোফাইলের ছবি বা জিমেইলের লোগোর ছবি দেওয়া থাকবে, এখানে ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে আপনি গুগল অ্যাকাউন্টে ট্যাপ করে দিবেন। দেন এখান থেকে আপনারা একটু স্ক্রল করলেই দেখতে পারবেন সিকিউরিটি একটা অপশন রয়েছে, এখানে ট্যাপ করে দিবেন। দেন আপনারা এখান থেকে একটু স্ক্রল করে নিচে যাবেন, নিচে গিয়ে দেখতে পারবেন রিকভারি ফোন, এখানে একটা নাম্বার দেখতে পারবেন। এই নাম্বারটা হলো আপনি যে জিমেইল অ্যাকাউন্টটা একটি নাম্বার দিয়ে ক্রিয়েট করছিলেন সেই নাম্বার কিন্তু এটাই। এই নাম্বারটা আপনারা অবশ্যই আপনাদের কাছে রাখবেন, কেননা আপনার জিমেইলটার পাসওয়ার্ড ফরগেট বা রিসেট দিতে হলে কিন্তু অবশ্যই আপনার ওই সিমে একটা কোড যাবে, সেই কোডটা কিন্তু আপনাদের অবশ্যই কাজে লাগবে। সো আপনারা অবশ্যই আপনাদের এই নাম্বারটা কাছে রাখবেন। কাছে রাখার পরে এখান থেকে পাসওয়ার্ড একটা অপশন দেখতে পারবেন, এখানে ট্যাপ করে দিবেন। দেন এখানে যেহেতু আপনাদের জিমেইলের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা মনে নাই, এজন্য আপনারা এখানে দেখতে পারবেন ফরগেট পাসওয়ার্ড, এখানে লেখা রয়েছে, এখানে আপনারা ট্যাপ করে দিবেন। দেন এখান থেকে আপনারা আপনাদের জিমেইলের নিউ একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। সো আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। তো আপনারা প্রথমে নিউ পাসওয়ার্ডে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে নিচে দেখতে পারবেন কনফার্ম নিউ পাসওয়ার্ড, এখানে আপনারা ওই পাসওয়ার্ডটা আবার এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে ট্যাপ করে দিবেন। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চেঞ্জ ইট সাকসেসফুলি। আমার কিন্তু এই জিমেইলের পাসওয়ার্ডটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। সো আপনারাও কিন্তু খুব সহজে আপনাদের জিমেইলের পাসওয়ার্ডটা মনে না থাকলে এভাবে রিসেট বা ফরগেট দিয়ে কিন্তু আপনারা আপনাদের জিমেইলের নতুন একটা পাসওয়ার্ড বসিয়ে নিতে পারবেন। আর অবশ্যই আপনারা আপনাদের জিমেইল অ্যাকাউন্ট এবং জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা একটা নোটবুকে লিখে রাখবেন, কেননা আপনার এই মোবাইলের জন্য কিন্তু এই জিমেইল অ্যাকাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আর যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটাতে লাইক, কমেন্ট অ্যান্ড মাস্ট বি শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।